নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 11ই সেপ্টেম্বরের লকডাউনের পরে কিন্তু সরকারি মতে এতদিন পর্যন্ত কবে লকডাউন হবে সেটা কিন্তু বলা হয়নি। আর বন্ধুরা, এছাড়াও এবছর আমাদের রাজ্যে দুর্গাপুজো করা হবে কি না সেই বিষয় নিয়েও কিন্তু কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে একটি মতবিরোধের জল্পনা সৃষ্টি হয়েছে। এবার কি হবে সেটা নিয়ে কিন্তু 25 তারিখের আলোচনার পরেই আমরা বলতে পারবো। কিন্তু বন্ধুরা, আজকেই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন লিস্ট বের করা হয়েছে, যে লিস্টে বলা হয়েছে যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে কোন কোন দিন লকডাউন রাখা যাবে। আর এটা কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, কেন্দ্র সরকারের এই নতুন তালিকা অনুযায়ী কিন্তু প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার কিছু কিছু নির্দিষ্ট স্থানেই লকডাউন পালিত হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আর আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনার জেলায় কোন কোন জায়গায় লকডাউন পালিত হবে, সেই জায়গাটা কিন্তু নাম লিস্ট নিজের মোবাইলেই আপনি দেখতে পারবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পারবেন, এখানে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বোর্ডের এমন একটা লিঙ্ক পাবেন। এখানে আপনার এই যে নো মোর লেখা আছে, এই নো মোরের বাটনটাতে ক্লিক করতে হবে। এরপরে আপনার মোবাইলে আলাদা একটি ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েব পেজে কিন্তু দেখতে পারবেন, এখানে দেখুন সম্পূর্ণ জেলার নাম আছে। আপনি যেই জেলায় বাস করেন আপনার কিন্তু সেই জেলারই লিস্ট আপনার ডাউনলোড করতে হবে। এখানে দেখুন নিচে একটা বাটন আপনারা পাবেন নো মোর নামে, এই বাটনটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার সামনে এবার দেখুন আপনার যে জেলা আছে, ধরুন আমি কুচবিহার জেলায় বাস করি, তো কুচবিহার জেলার পাশে এই ধরনের দেখবেন একটা পিডিএফ এর বাটন আছে। এই বাটনটায় ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার এই জেলায় কোন কোন জায়গায় সম্পূর্ণ লকডাউন পালিত হতে চলেছে।